butterfly. Mom, butterfly. গুড মর্নিং। প্রত্যেকটা দিন কিন্তু গতে বাঁধা নিয়মে এগোয় না। যেমন আজকের দিনটা যেরকম সেটা সেরকমই, কালকের দিনটা আবার হবে কিন্তু একটু অন্যরকম। আজকে একটু কাজের জন্য তাড়াতাড়ি উঠেছি, আর আমাদের তাড়াতাড়ি মানে সেটা কিন্তু 7:30। আমরা আসলে অনেক রাত অবধি জাগি, তাই 7:30টাই আমাদের কাছে কিন্তু ভোর। যদিও মা রোজই এরম টাইমে কি এর থেকে আগেই উঠে যায়, আমার কিন্তু উঠতে আর একটু দেরি হয়। আসলে এই কদিন আমি একটুখানি অসুবিধার মধ্যে ছিলাম। আমি কোল্ড অ্যান্ড ফ্লুতে প্রচণ্ড ভুগছিলাম। তো আমার সব দিক থেকে, কাজের দিক থেকে আমি পিছিয়ে পড়েছি, আমার প্রফেশনাল দিক থেকেও পিছিয়ে পড়েছি, অন্যান্য সব দিক থেকে পিছিয়ে পড়েছি। তো আজকে একদম জোর জবরদস্তি নিজেকে পুশ করেই তুলেছি বলতে পারেন। সবার আগে উঠে যেগুলো মার মতন মার কাজে ব্যস্ত হয়ে গেছে, এবং আমি আমার মতন আমার কাজে ব্যস্ত হয়ে গেছি। অ্যাজ সাচ প্ল্যান করে কিন্তু আমরা কোনো কাজ ভাগ করে নিই না, যে যেটা পছন্দ করি বা করতে ইচ্ছা করে যেদিন মুড অনুযায়ী আমরা ভাগ করে নিই, এবং সেইভাবেই আমাদের দিনটা এগোতে থাকে। এখন আমি সবার প্রথম যাব হচ্ছে গাছে জল দিতে। আমাদের এখানে কিন্তু দিনে 3বার জল আসে, আর এখন প্রায় বাজে হচ্ছে 8:10, আর এখন সকালবেলা প্রায় 9:15 অবধি এখনও জল থাকবে। মা এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে, আর আমি বাইরে যাচ্ছি গাছে জল দেওয়ার জন্য। আজকে বেশ মেঘলা মেঘলা একটা কেমন একটা করে আছে, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। অন্যান্য দিনেই মানে এতক্ষণে রোদ উঠে যায়। তো আমি বলেছি শীত, এক তো শীত গায়েব হয়ে গেছে, শীতের স নেই, বেশ গরম। আজকে আমার সোয়েটারও লাগছে না, কারোরই কোনো সোয়েটার লাগছে না। এবার বুঝতে পারছি কেন আমাদের সর্দি কাশি বা কোল্ড অ্যান্ড ফ্লুর এত প্রভাব বেড়েছে। জানুয়ারির আজকে হচ্ছে 7 তারিখ, মানে সংক্রান্তিও এখনও আসেনি, এখনই হচ্ছে ঠান্ডার এই অবস্থা। মনে হচ্ছে বোধহয় আর 2 দিন পরে গরম পড়ে যাবে। আর অন্যান্য দিন কি করি, যে আমি আসলে যেদিন দেরি করে উঠি সেদিন কিন্তু আমি 12টার পরেই জলটা দিই। অমিত আর বুব্বু ঘুমোচ্ছে, আর যখন যখন আমার একটুখানি ড্রয়িংয়ের কাজের চাপ থাকে বা অন্য কাজের চাপ থাকে, আমি সকালটাকে বেছে নিই, কারণ বুব্বু আর অমিতও ততক্ষণ ঘুমোয় এবং আমাদের বাড়িতে একটা শান্তির পরিবেশ বিরাজ করে, আর আমি আর মা আমাদের নিজের মতন কাজগুলোকে সারতে থাকি। এই সপ্তাহে সোমবার দিন ক্যামেরাটা অন করার লোভ সামলাতে পারিনি, কারণ ওই দিন গাছে প্রচুর ফুল ফুটেছিল। তো চলুন একবার ঘুরে আসি। আজ সোমবার এই গোলাপটার ছবি যদি আমি না তুলতাম তাহলে আর হয়তো দেখাতে পারতাম না, কারণ এর পাপড়ি ঝরে যাবে, এবং এই হচ্ছে মেন কারণ। এবং আরও একজনও আছে, আমি পরে দেখাচ্ছি, যার জন্য আমি ক্যামেরাটা আজকে অন করলাম। হয়তো আমি পরে যে কোনো একদিন দেখাবো। আজকে স্থলপদ্মে টোটাল 9খানা ফুল ফুটেছে, যেটার জন্য আরও আজকে ব্লগটাকে করা। বুব্বু বুব্বু ঝোড়া নিয়ে রেডি। Wow, butterfly. Mom, butterfly. টোটাল 10টা ফুটেছে, আমি 9টা বলেছিলাম, ভুল হয়ে গেছে। তুলতে গিয়ে দেখলাম টোটাল 10খানা ফুটেছে। তার মধ্যে বেলা বাড়লে তো এর আবার কালার আসে। এটা শুধু স্থলপদ্ম, এছাড়া কিছু টুকটাক জবা ফুটেছে আর কিছু ফুল ফুটেছে। সেগুলো আজকে কোথায় যাবে বুব্বু? আমি ঠাকুর ঘরে। আজকে একদমই ঠান্ডা নেই। আর অন্যান্য দিন টুনুমুনুকে শীতকালে আমরা 11টার পরেই এখানে বাইরে দিই, গরমকাল হলে সকালবেলায় দিয়ে দিতাম। তো আজকে বেশ গরমই আছে, তো আজকে অত ঠান্ডা হাওয়াও নেই, তাই ওদের একটু আগেই বার করে দিলাম। ওরা এই জায়গাটা থাকতে খুব পছন্দ করে। এবার চলে আসি আমার নিজের কাজে, যে কাজগুলো জমে গেছে এই 3 দিন। কোনোভাবেই আমি বসতে পারছিলাম না, কনসেন্ট্রেট করতে পারছিলাম না। এখনও আমি মোটামুটি এখনও আনওয়েল আছি, কিন্তু এখনও যদি এগুলো না করি তাহলে এতটাই কাজ জমে যাবে যে পরে হয়তো আমি আর সামলাতে পারবো না। এখন মোটামুটি আমি যদি 1 ঘন্টা পাই একদম নিট অ্যান্ড ক্লিন, হয়তো আমার কাজটা নেমে যাবে। তুমি কি মাছটা করবে? হ্যাঁ, আমি করব। কি কাটবে? কি সবজি কাটবে বলো? আলু ফুলকপি দিয়ে করি। করো। পেঁয়াজ দেবে? হ্যাঁ, পেঁয়াজ দেবো। ঠিক আছে, পেঁয়াজ। তুমি চাটা খেয়ে নাও। হ্যাঁ।
সকালবেলা জেনারেলি হচ্ছে যদি আমি উঠি তাহলে চা আর গরম জলই হচ্ছে আমার সঙ্গী, আর ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট খাবো, তার মাঝখানে আর কিছু নয়। আর আমি যে সফটওয়্যারটা কাজ করি সেটা হচ্ছে অটোক্যাড, আর এই অটোক্যাডে আমি এখন একটা যে ড্রয়িং রেডি করছি তার একটা 3D ভার্সনও তৈরি হয়েছে। আমার সঙ্গে একটুখানি থাকুন, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এটা একটা পূজা ইউনিটের এলিভেশন ড্রয়িং, মানে সামনে থেকে দাঁড়িয়ে দেখতে যেমন লাগবে সেই একটা ভিউ করা আছে, ফ্রন্ট ভিউ। আর এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে একটু উঁচু করা আছে, এখন সবারই পা আর কোমরের সমস্যা, অনেকেই স্টুল নিয়ে বসে পুজো করেন। এখানে নিচে হচ্ছে ড্রয়ার্স দেওয়া হয়েছে, পাল্লা দেওয়া হয়েছে, আর এটার আমি একটা 3D ভার্সন দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এবার 3D ভার্সনটা দেখুন, এটা দেখলে হয়তো বুঝতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ দেওয়া হয়েছে। আর এখন যেহেতু জালি কাটিং খুব তাই এখানে জালি কাটিং ওয়ার্কও দেখানো হয়েছে। অন্যান্য দিন হলে আরেকটু বেলা করে এসে মেলতে আসি, কিন্তু আজকে বাইরের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। মনে হচ্ছে যেন কুয়াশাও না আবার মেঘলাও না, কিরকম যেন বিচ্ছিরি ধরনের অদ্ভুত ধরনের একটা ওয়েদার। প্রথমে ভেবেছিলাম নিচেই মেলে দেবো বাগানে, কিন্তু দেখলাম বাগানে মেললে যদি রোদটা ঠিকঠাক না পায় আবার আমাকে ভেতরে আবার মেলতে হবে, তাই একটুখানি রোদের ছোঁয়া দেখছি 10টা প্রায় বাজতে যায়, তাই আমি চট করে ছাদে এসে মেলে দিলাম। আলগা আলগা রোদ এসছে, যেরকম তীব্র রোদ 10টার সময় আসে ওরকম রোদ নেই, আশা করি চলে আসবে। আর এদিকে হচ্ছে যে আচারটা মনে আছে আমি দিয়েছিলাম, ওটা ফুললি ম্যাচিওর করে গেছে, প্রায় 20 দিনের ওপর হয়ে গেছে। রোজ রোদ খাইয়েছি, টান একদিনও নিচে নিয়ে যাইনি, এই ভেতরে রাখতাম আর এই ছাদে বাইরে দিতাম, এই করতাম। তো আজকে এটাকে নিয়ে যাব, আর আমি একটু দেখিয়ে দিই ভেতরটা কীরকম লাগছে দেখতে। নিচে এসে আর অল্প একটুখানি কাজই বাকি ছিল, এটা কমপ্লিট করে আমি মেল করলে আজকের মতন আপাতত কিছুটা আমি রিলিফড হব। হয়তো দুপুরের পরে আবার নতুন কাজ আসবে, এবং আরেকটা 3D তৈরি হচ্ছে, ওটা আমি কালকে নেক্সট ব্লগে আমি দেখাবো, ওটা এখনও অন দ্য ওয়ে আছে, প্রসেসিং হচ্ছে। আর এদিকে অমিতও উঠে গেছে। অমিত যখন টিভির সামনে দাঁড়িয়ে আছে হাতে রিমোট, তার মানে অবশ্যই নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট খেলা আছে, না হলে কিন্তু ওর টিভির সামনে খুব একটা ঘেঁষে না। এখন কার খেলা আছে? তাই ফেলে দে, তুই সোয়েটার পরেছিস কেন? তো ঠান্ডা লাগছে? হ্যাঁ, গুড মর্নিং বুব্বু। এতক্ষণে আমাদের ফুল ফ্যামিলির সবার গুড মর্নিং হলো, আর বুব্বু যথারীতি উঠেই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। উঠেই শুরু হয়ে গেলি? হ্যাঁ, তোর কি মনে হয়? সবাই উঠে গেছে, মানে ব্রেকফাস্টের তৈয়ারি করছি। আর আজকে যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু সকাল সকাল উঠেছি আমার খুব খিদে পেয়েছে, তো আমি অন্যান্য দিন একটা পরোটা খাই, আজকে 2টো পরোটা খাবো। আর আমি আর মা এখন পাশাপাশি রান্না করছি। মা এখানে ধনেপাতা বাটাটাকে কড়াইয়ে নেড়ে নিচ্ছে, তো অনেক সময় কাঁচাও খাওয়া হয়, অনেক সময় নেড়ে নিয়ে খাওয়া হয়, তো নেড়ে নিয়ে খাওয়ানোটাকেই আমরা বেশি প্রেফার করি। তো মা এদিকে করছে, একসাথে আমিও এদিকে করছি, দুজনে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে। বুব্বুর আর কয়েকদিন হচ্ছে মাত্র সুখের দিন, 11 তারিখে বুব্বুর অ্যানুয়াল এক্সামের রেজাল্ট বেরোবে। আর এখনও যারা বুঝছেন না বুব্বু কী করছে, আর একটু মন দিয়ে দেখুন। আর ওর জন্মদিনে কি গিফট পেয়েছিল মনে আছে? একটা মেকআপ সেট বাচ্চাদের, বেবিদের। তো বুব্বু এখন ওটারই একটা সদ্ব্যবহার করার চেষ্টা করছে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যা থাকে, পরোটা, 2টো সবজি আছে, কারণ এটা হচ্ছে কালকে রাত্রের বেঁচে যাওয়া মিক্সড ভেজ, আর এটা আজকে সকালের সবজি, আর সিম্পল একটা ডিমের পোস্ট।
তো অনেকটা প্রিপারেশন করাই আছে, মা অলওয়েজ অনেকটাই এগিয়ে রাখে আমার জন্য স্পেশালি। তো মা ধনেপাতা বাটা করেছে, ব্রেকফাস্টের আয়োজন করেছে পুরোটাই। আর এবার হচ্ছে আমার পালা। তো এটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা মাছের জন্য লাগবে। এখানে মাছ আছে, ফুলকপি জাস্ট গরম জল করে ফেলে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, ওটাই এখনও আছে গরম জলের মধ্যে। আর মাছটাকে আসলে নুন হলুদ মাখিয়ে নেবো, আদা জিরে বাটা, একদম সিম্পল ঝোল করবো মাছের, ফুলকপি আর আলু দিয়ে। আলুও মা কেটে রেখেছে। আর এখানে হচ্ছে ধনেপাতা বাটার সাথে যেটা আমাদের বাড়িতে হট কেকের মতন যায়, সেটা হচ্ছে বেগুন ভাজা। তো এখনকার বেগুনে আগের দিন পুরো ধোকা খেয়ে গেছি, প্রচুর তেল টেনেছিল। তো মা বললো নুন হলুদ যখন মাখাবে তখন একটুখানি আটা দিয়ে দিতে। তো আমি সেইভাবেই এটাকে মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। আর বুবুর একটুখানি ভিটামিন ডি থেরাপি করবো। এখন প্রায় বাজে 12টা, আর এসে মোটামুটি 12:30 নাগাদ আমি রান্নাটা স্টার্ট করে দেবো। জানি না বুবুকে দেখে কতটা বোঝা যাচ্ছে। বুবু এদিকে তাকা একটুখানি, নাহলে তোকে দেখাই যাবে না। চকচক করছে ছায়া, এই জায়গাটা এত এখন রোদ আসে না, তাকা। বুবু একদম চকচক করছে। বুবুকে ঠাম্মি ভালো করে তেল মাখিয়ে ঠাম্মি স্নান করে পুজো করতে ঢুকে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এই টাইমটা, এই 12টা নাগাদ এই জায়গাটা প্রচণ্ড রোদ আসে, এটা আরও বাড়বে, আর একটু পরে আরও বাড়বে। আর যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, সেহেতু এখন আর জল দেওয়ার আজকে আর গল্প নেই, সকালেই দিয়ে দিয়েছি, কাজ সেরে রেখেছি। আমি তো ভেবেছিলাম রোদ আজকে উঠবেই না। বলটা কোথায় তোর? যাই হয়ে যাক, ভূমিকম্প হোক, আমফান হোক, অন্য কিছু যা খুশি হয়ে যাক, পৃথিবীতে যা খুশি হয়ে যাক, বুব্বুকে এই টাইমে এখানে আনতেই হবে। বুব্বুর ভিটামিন ডি ট্রিটমেন্ট করতেই হবে। বাগানে না হলে অ্যাটলিস্ট ছাদে তো যেতেই হবে। তো আজকে ছাদে অলরেডি গিয়ে জামাকাপড় তো মেলে এসেছি, এখন আর ছাদে নিচ্ছি না, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। এই ওয়েদারটার জন্যই আমার এই অবস্থা। এখনও বুঝতে পারছেন, গলার মধ্যে ব্যাঙটা ঢুকে গেছে, নাক থেকে সানাই বেরিয়ে গলায় ব্যাঙ ঢুকে গেছে। তো অবস্থা এখনও শোচনীয়। কিন্তু যেটা হয়েছে যে আমি বোর হয়ে গেছি, এই শরীর খারাপ থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। তো আমি কালকে ভেবেইছিলাম আজকে যা খুশি তাই হয়ে যাক, আমি আজকে একটা ভ্লগ করব, আমার যে কাজগুলো পেন্ডিং হয়ে গেছে ওগুলোকে কমপ্লিট করব। কাজের মধ্যে থাকলে অ্যাটলিস্ট আমি এই ব্যাপারটাকে পুরো ভুলে যেতে পারবো। আর আমি আরামসে রেস্ট নিতাম, আরামসে থাকতাম, যদি আমার এতগুলো ড্রয়িং না জমা হয়ে যেত। ওই রেস্ট নিতে নিতে মাথায় খালি ভাবছি কি আমাকে এই টাইমের মধ্যে এটাকে জমা দিতে হবে, এই টাইমের মধ্যে আমাকে এটা মেলটা করতে হবে। তো আরামসে আমি রেস্টও নিতে পারছি না। তো আজকে দুপুরে আমি একটুখানি রিলিফড হব। আপাতত আমার ড্রয়িং সেন্ড হয়ে গেছে, মেলও করে দিয়েছি, বোঝা যাবে কোনো চেঞ্জেস এলে নিশ্চয়ই করে দেবো আবার। কিন্তু মোস্ট যেটা আমার বেশিরভাগ যে কাজটা ছিল, সেই কাজটা আমি আপাতত কমপ্লিট করতে পারলাম। আর এখন বুবুর সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। বুবুকে সকাল থেকে সেভাবে আমি আজকে আর টাইম দিতে পারিনি। আর বুবু এখন অনেকটাই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নিজে নিজে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে, ওর সাথে একটুখানি খেলবো। হ্যাঁ, যা Come on. আমাদের কারো বাড়িতেই তো রোজ আর এক্সোটিক কোনো রান্না রোজ রোজ হয় না, মাঝে সাঝেই হয়। তো আজকেও তেমনি আমাদের খুব সিম্পল রান্না, একদিকে মাছ ভাজা করে নিচ্ছি এবং অপরদিকে বেগুন ভাজা, পাশাপাশি দুদিকে বসিয়ে দিচ্ছি, তাই ঝটপট হয়ে যাবে। খুব সিম্পল মেনু, ধনেপাতা বাটা, বেগুন ভাজা আর সিম্পল হালকা পাতলা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, একদম সিম্পল।
আজকেও মা এতগুলো স্থলপত্র তুলে এনেছে, দুটো ঝোড়া মিলিয়ে মা রেখেছে। আর এটা অবশ্যই কেনা ফুল। তো বৃহস্পতিবার মাকে যতই ফুল দেওয়া হোক, মায়ের ফুল কম পড়ে যায়। মোটামুটি সকালবেলার পর্ব আপাতত শেষ, মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার যেটুকু দরকার সেটুকু তৈরি হয়ে গেছে। আর এখন আপাতত বুবুকে স্নান করাবো। এই যে ইনি এখনও এখানে আছেন, এনার মোটামুটি তেল মাখা রোদ পোয়ানো সব হয়ে গেছে। কিন্তু রাত্রের যে প্রিপারেশন হবে সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। সেটা হয়তো আমি এরপরে যে ব্লগটা স্টার্ট করব এইটা দিয়েই স্টার্ট করব। আর এখনের ব্লগটা হয়তো এক্ষুনি শেষ করে দেবো। এরপরে যেটুকু করবো ওটা পরের ব্লগে দেখাবো। আর যেটা বলে থাকি, এতদূর থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আবার যেমন বলছি, রাত থেকেই আরেকটা ব্লগ শুরু হবে, তার মানে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। এখানে হচ্ছে প্রিপারেশন কী আছে আমি দেখাই। রাত্রে বুব্বু আমি সব রেডি করেছি, এখানে বুব্বু আবার খেলনা রেখে দিয়েছে। এই যে সারিয়ে রেখেছি, চারদিকে শুধু ও যেখানে যাবো সেখানেই ওর খেলনা, বসতে গেলে খেলনা, শুতে গেলে খেলনা। যাই হোক, এই হচ্ছে মেথি শাক, যেটা ধুয়ে একদম ক্লিন করা, একদম শুকনো আছে। ধনে পাতা, দই, মানে রায়তা হবে। আর মেথি শাকের পরোটা হবে, যথারীতি আমার স্টাইলেই করব। এর আগে আমি বলেছিলাম যে শীতে আমি অনেক ধরনের পরোটা শেয়ার করব। এটাও খুব ইজি পিজি পরোটা হবে ডিনারের জন্য। এইটা রায়তা হলেই কমপ্লিট, মানে ইজি কুকিং আর কি। ডিনারটা আমরা ইজি রাখারই চেষ্টা করি, যদিও আজকে লাঞ্চও খুব ইজি। তো যাই হোক, নেক্সট ব্লগ এটা দিয়েই শুরু করব, যাই করি না করি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে এর পরের ব্লগটায়। মা হ্যাঁ।